আসসালামু আলাইকুম। সামনে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসছে। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা হতাশাগ্রস্ত আছেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে শুরু করা যায়, কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না, তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একজনের সাথে, যিনি একাধারে একজন সরকারি চাকরিজীবী, একাধারে একজন তিনি শিক্ষক, ইংরেজি শিক্ষক। তাছাড়া তিনি বইও রচনা করেছেন, দীর্ঘ 16 বছরের তার অভিজ্ঞতা। তো আশা করি তার কিছু মতামত আপনাকে অবশ্যই প্রভাবিত করবে পজিটিভ দিকে। তো কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কিভাবে নিলে সেটা আপনার জন্য ভালো হবে, তো আসুন আমরা সরাসরি তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় ভালো আছেন। আসলে শিক্ষক নিবন্ধন পিলি পাস করা একেবারেই কিন্তু সহজ বিষয়। এটা পিলি পাসের জন্য আপনাকে বুঝতে হবে যে কি আপনাকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে আপনি পড়বেন। এটা হচ্ছে পিলির ক্ষেত্রে কথা। আর লিখিতর ক্ষেত্রে কথা হলো যে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টে থেকেই মূলত লিখিত আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেই বিষয়ে আপনাকে 100 মার্কসের জন্য 3 ঘন্টায় লিখতে হবে। আর স্কুল 2 পর্যায়ে মূলত ইন্টার পাসের একটি পোস্ট বা আলিম পাসের, সেক্ষেত্রে আপনাকে এখানে জুনিয়র শিক্ষক যারা থাকে তাদের জন্য বাংলা এবং ইংলিশের 100 মার্কসের লিখিত থাকে। তো পিলির ক্ষেত্রে মনে রাখবেন, বাংলাদেশে যতগুলো চাকরির পরীক্ষা হয় তার থেকে সবচাইতে সহজ যে চাকরির পরীক্ষা সেটাই হচ্ছে নিবন্ধন পিলি পরীক্ষা। কারণ এখানে আপনি 40% মার্কস পেলেই কিন্তু পিলি পাস হয়। কিন্তু তারপরও দুঃখের বিষয় হলো লক্ষ লক্ষ নিবন্ধন প্রত্যাশীরা কিন্তু পিলি পাস করতেই পারে না। এর বড় কারণ তো একটাই, সেটাই একটু আগেই বললাম যে কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন কোন জায়গা থেকে পড়বেন। এক্ষেত্রে মনে রাখবেন, আপনি টপিকস ধরে ধরে, যেই টপিকস থেকে প্রশ্ন আসে সেই টপিকস ধরে ধরে আপনি পড়বেন। এমনও টপিকস দেখা গেছে যে 1 পৃষ্ঠা পড়লে আপনি কিন্তু 3 মার্কস 2 মার্কস কমন পাবেন। তাহলে সেই 1 পৃষ্ঠা কেন আপনি পড়বেন না, বা সেই টপিকসটা কেন আপনি সুন্দর করে পড়বেন না? তো এই যে যারা নিবন্ধন পিলি পরীক্ষা দেন বারবার কিন্তু পাস করতে পারেন না, তাদের জন্য আমার যে এই বইটা আছে, এই বইটা আমি রচনা করেছি, সিজ ডাইজেস্ট বইটি। এই বইটিতে সুন্দর করে সকল সাবজেক্টগুলো দেওয়া আছে, সাথে সাথে বিগত সালের প্রশ্নগুলোও দেওয়া আছে। বইটা ধরে ধরেই কিন্তু বেকার ভাই বোনদের জন্য আমি ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি। শুধু বইটা সাথে রাখবেন আর ফ্রি কোর্স করবেন, পরীক্ষা দেবেন, ইনশাল্লাহ পিলি পাস হবেই। ওকে, আমি প্রিন্ট করি। সেটা হচ্ছে উনি কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে উনি প্রভাষক পর্যায়ে, কলেজ পর্যায়ে আর কি, ইংরেজি থেকে উনি রিকমেন্ডেড। তো আরেকটা বিষয়, ওনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বইটি রচনা করেছেন। আমি একসময় অবশ্যই সেই বইটির আমি রিভিউ আপনাদেরকে দেখাবো যে কীভাবে উনি সাজিয়েছেন বইটি। তো ওনার এই যে মূল্যবান যে মতামতগুলো, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই একটা দিক নির্দেশনামূলক একটা মতামত হবে। তো উনি যেগুলো বললেন আমি এগুলোর সাথে একেবারেই একমত। সরকারি চাকরির অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনাকে যে পরিমাণ পরিশ্রম আপনাকে এখানে দিতে হচ্ছে, বাট নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে কম পরিশ্রম দিতে হচ্ছে, এবং আপনার বিষয়ভিত্তিক যে প্রিপারেশন সেগুলো যদি আপনি ভালোভাবে নেন তাহলে কিন্তু একটা ভালো পর্যায়ে আপনি চলে যাচ্ছেন। শিক্ষক, তারপরে হচ্ছে প্রভাষক, এগুলো কিন্তু খুবই মর্যাদাপূর্ণ একটা পোস্ট। তো শিক্ষক নিবন্ধনে এগুলো হচ্ছে সম্ভব। তো যাই হোক ভাই, আপনি কি লাস্ট কিছু বলবেন? সবার উদ্দেশ্যে শেষ কথা হচ্ছে, অল্প পড়ে চাকরি করে ফ্যামিলিকে সময় দিয়ে কৃষিকাজ করে যে চাকরি সম্ভব সেটাই হচ্ছে নিবন্ধনের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব, এবং বিনা টাকায়। আপনারা জানেন যে প্রতি বছর হাজার হাজার বেকার ভাই বোনেরা কিন্তু নিবন্ধনের মাধ্যমে জব পাচ্ছে। তাহলে কেন আপনি সেটা করবেন না? আপনি সুযোগ থাকতে সুযোগটাকে কাজে লাগান, এবং সহযোগিতার প্রয়োজন হলে আমার সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন। ইনশাল্লাহ পিলি রিটেন উভয়েই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিস ইংলিশ, এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শাফিউল ইসলাম। এটা হচ্ছে এফবি আইডি, আর পেজ হচ্ছে শাফিউল স্যার। এখানে ফ্রি কোর্স চলছে, পরীক্ষা চলছে, সব কিছুই চলছে। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।